আল্লাহ বললেন কোন সময়, তারা প্রতিদিনই তো বললেন ইস্তাযযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন যে তোমাদের রব তাআলা তিনি ঘোষণা দিচ্ছেন, তোমরা নিয়ামতের শুকরগুজারি করো তাহলে নিয়ামত বৃদ্ধি করা হবে, আর যদি না শুকরি করো, অস্বীকার করো, তাহলে কঠিন শাস্তি। তেমন বান্দাদেরকে তো বান্দিদেরকে তো অনেক নিয়ামত দেওয়া হয়েছে, কিন্তু শুকরগুজারি কিন্তু কেউ করে না, যার জন্য মানুষের এর বিচ্ছিন্ন মুসলমানদের অবস্থায় কাফের মুশরিকরা সারাদিন জুলুম করে, তারা জুলুমের উপযুক্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। নিয়ামতের কদর না করলে আযাব, কঠিন শাস্তি, ওই শাস্তি কাফারা আর কিছু। সারা দুনিয়া জোড়া যত মুসলমান আছে, দেশ আছে, সবগুলো কাফেরদের প্রাধান্য। আমাদের দেশও কাফেরদের প্রাধান্য বদামলের কারণে। জাবের হাদিস শরীফে রয়ে গেছে না, জিবরিল আলাইহিস সালাম আনিকলিব মদিনাতা কাজা ও কাজবে আহলিহা। আল্লাহ পাক হযরত জিবরিল সালামকে আদেশ করলেন অমুক অমুক শর্ত উল্টায় দেন। তো জিবরিল সালাম সেখানে গেলেন শর্ত দেখার জন্য। দেখে বললেন ইয়া রাব্বি ইন্না ফিমা আবদাকা ফুলানান লাম ইয়াসিক তরফাতাইন। যে আল্লাহ পাক এই অমুক শহরের মধ্যে একজন বান্দা আছে আপনার, যে পলকের তরেও সে বান্দা গুনাহ করে না। আল্লাহ বললেন আকলিব আলাই আলাইহিম, তাকে সহ শর্ত উল্টায় দেন। কেন? ইন্না ওয়াজহাহু লাম ইয়াতামার ফিয়াসাতান কত্তু। এই যে স্মরণে একটা হারাম কাজ হয়, হারাম কাজে তো নিষেধ তো করেই না, বাধাও দেয় না। এই জন্য যে এত কিছু হচ্ছে, আমার বিরোধিতা করা হচ্ছে, এই জন্য সে একটু আফসোসও করে, আহা করে মুখটা বাঁকাও করে না, তাকে সহ উল্টে দেওয়া হইল। নাউজুবিল্লাহ। কি বোঝা গেল? যে গজবটা যখন আসলো তখন এই লোকটা সহ তলায় গেল, তাহলে দেখা গেল তো গজব তো আসছে। তারা ন্যাক কাজে, হারাম কাজে বাধা দেয় না, ন্যাক কাজ করে না, তো গজব আসবে, ধ্বংস হয়ে যাবে, এটি তো স্বাভাবিক। ওটাই তো এখন সারা দুনিয়া কাফের মুশরিক জুলুম করতেছে। পাপ জোগাড়ে পাপের কাফারা আদায় করতে হবে না, কাফারা আদায় করতে হবে, সেটি করতেছে। এখন মুসলমান রশ্মি মুসলমান, রশ্মি মুসলমানটা কাজ হবে কেমন? থাকি মুসলমান না।